আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি দেখাবো সবার পছন্দের চিতই পিঠার রেসিপি। শীতের সকালে কিংবা বিকেলে এই গরম গরম পিঠা খেতে ভীষণ মজা লাগে। আর আমার রেসিপিটা ফলো করলে আপনাদের পিঠাও এমন সুন্দর হবে। প্রথমেই আমি কিছু চালের গুঁড়ি নিয়েছি, যেটা বাজার থেকে চাল কিনে এনে এটাকে গুঁড়া করা হয়েছে আতপ চাল। যেহেতু এটা ফ্রিজে ছিল তাই আধা ঘন্টা আগে বের করে রেখেছিলাম পিঠা বানানোর আগে। তারপরে এই গুঁড়িটার মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে দিব। নর্মাল পানিটা কিন্তু নর্মাল পানি, অল্প অল্প, একসাথে বেশি করে পানি দেওয়া যাবে না। অল্প অল্প করে পানি দিয়ে ঠিক এইভাবে মেখে নিতে হবে। এই পিঠাটার মাখাটা খুব বেশি ইম্পর্টেন্ট। একেবারে বেশি পাতলাও করা যাবে না, আবার ঘনও করা যাবে না, তাই অল্প অল্প করে পানি দিতে হবে। পানিটা কিন্তু অবশ্যই নর্মাল পানি হতে হবে। এই তো আমার গোলাটা তৈরি হয়ে গিয়েছে। ঠিক এমন হবে, বেশি পাতলাও না বেশি ঘনও না। তারপর আমি লবণ ইউজ করব, পরিমাণ মতো লবণটা ইউজ করবেন। তারপর একটু টেস্ট করে দেখবেন লবণটা হয়েছে কিনা। গোলাটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 30 মিনিট পর পিঠাটা বানাবো। 30 মিনিট পর মাটির খোলাটা চুলায় দিয়ে দিলাম। তারপর এটাকে একটু ভালোভাবে গরম করে নিতে হবে। খোলাটা গরম হয়ে যাওয়ার পর আমি গোলাটা যে করে রেখেছিলাম পিঠার জন্য, এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর ঠিক এইভাবে দিয়ে দিতে হবে। দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর চুলার তাপ কিন্তু কমানো যাবে না, মিডিয়াম থাকবে। তারপর উপর দিয়ে সাইড দিয়ে এভাবে পানি দিয়ে দিব। এই তো 5 মিনিট পর পিঠাটা হয়ে গিয়েছে। কতটা পারফেক্ট আর কতটা সুন্দর হয়েছে। তারপর আমরা উঠিয়ে নিব গরম গরম চিতই পিঠা। সেম এভাবে আবার দিয়ে দিব। এইভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। মাটির খোলাতে বানালে পিঠাটা খুবই সুন্দর আর পারফেক্ট হয়। এই তো রেডি হয়ে গেল আমার চিতই পিঠা। একটা ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আর অনেক মচমচা হয়েছে, খেতেও অনেক বেশি মজা। এই তো, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।